আমি নামাজের পরে হৃদয়ের যত অভিযোগ আছে, যত কথাগুলো আছে, আমি একজনকে বললাম, আমার আজকে হৃদয়ে অনেকটা প্রশান্তি এসেছে, আলহামদুলিল্লাহ। যার কারণে আমার এই ভিডিওটি করা। আশা করি সৃষ্টির প্রত্যেকটি মানুষের এই জীবনের প্রতি অভিযোগ, নানান অভিযোগে আমরা অভিযুক্ত করি। এই অভিযোগের মাত্রাটা অনেক 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 লেভেল বুঝে এক একজনের অভিযোগ এক এক রকম। আল্লাহ এক একজনকে এক একভাবে সৃষ্টি রেখেছেন এবং অভিযোগের ভিন্নতাও এক এক রকম, এক একটা সাইজ। তবে দুঃখজনক হলো সত্যি, আমরা অভিযোগকারীকে খুঁজে পাই না। যে আমি অভিযোগগুলো কার কাছে বলবো? ভুল লোকের কাছে আমরা মিস ইউজ করি। আমরা বন্ধু বান্ধবের কাছে মনের কথা বলি, আমরা গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করি, আমরা প্রতিবেশীর সাথে শেয়ার করি, আমরা বিভিন্নভাবে আমার অভিযোগগুলো নিষ্পত্তির চেষ্টা করি। আসলে কি নিষ্পত্তি হয়েছে কখনো অভিযোগ? আপনার অভিযোগের মাত্রা আরও বাড়তেছে, আপনার বিরক্তের মাত্রা আরও বাড়তেছে, আপনার মনের অবস্থা আরও বাড়তেছে। কারণ কি? আপনি ভুল পথে আছেন, ভুল ট্রেন্ডে আছেন। আপনার মন খারাপ, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গেলেন, এটা কোনো মডার্ন নিষ্পত্তি হলো? নিষ্পত্তি? পরের দিন আপনার প্যারা বেড়ে গেল, আপনি আপনার দুনিয়ার প্রতি প্রচুর অভিযোগ, আপনি ঘুরতে চলে গেলেন, মনের কোনো প্রশান্তি এসেছে? পরের দিন থেকে আপনার আরও মনের অভিযোগ বেড়ে গেল। আপনি এখনও কেন বুঝতেছেন না যে অভিযোগ কোনো মানুষের সমাধান করার ওই নাই? একটি সিম্পল উদাহরণ দিই আপনাকে। আপনি যদি একটি জিনিসকে তৈরি করেন, তার প্রতি আপনার ভালোবাসা কতটুকু থাকবে? তার সমস্যার সমাধান আপনার চাইতে ভালো কে করতে পারবে? কেউ পারবে? কারণ আপনি ওটাকে সবচেয়ে হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ এটা আপনি নিজের হাতে তৈরি। তো সিম্পল জিনিসটা বুঝেন ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা। যে আল্লাহ আমাদেরকে তৈরি করলো, যে আল্লাহ আমাদেরকে সব দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি অভিযোগ তাকে ছাড়া আর কাকে দিব? পৃথিবীর কেউ কি এই মনে প্রশান্তি এনে দিতে পারবে আমার আল্লাহ ছাড়া? অভিযোগ নিষ্পত্তি করতে পারবে? বুকে হাত দিয়ে বলুন তো। কিভাবে আপনি হৃদয় প্রশান্তি পাবেন? আমি তো ভুল জায়গায় আমি নক করতেছি, সঠিক জায়গায় পেলে। যে ব্যক্তি, যে ভাই, যে বোন, এনি পার্সন আল্লাহকে প্রিয় বন্ধু, প্রিয় অভিভাবক, প্রিয় সাহায্যকারী হিসেবে বেছে নিয়েছে, আপনি তার হৃদয়ের প্রশান্তি অনুভব করবেন। তার কোনো অভিযোগ নাই জীবনের প্রতি, তার সকল অভিযোগ নিষ্পত্তি আল্লাহ করে দিয়েছেন। আর আমরা যারা ভুলে আছি, তাদের অভিযোগ বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। কারণ কি? আমরা ভুল পথে অভিযোগগুলো দায়ের করতেছি, যার কারণে আমাদের অভিযোগের মাত্রাগুলো বেড়ে যাচ্ছে। মনে অশান্তি তো রয়েছে, হৃদয় হতাশা, জীবনের প্রতি হতাশা, বাঁচতে ইচ্ছে করতেছে না, লাইফটাকে বোরিং মনে হচ্ছে। কারণ কি? আমরা ভুল পথে আছি, ভুল ব্যক্তির সাথে আমার জীবনযাপন নিয়ে আলোচনা করতেছি, যেটা একদমই হওয়া উচিত নয়। প্রিয় ভাইয়েরা, একটি কথা বলবো আজকে, অনেকগুলোর ভিতরে। আপনি যদি মানুষের কাছে আপনার অভিযোগগুলো দায়ের করতেই থাকেন, আপনি অভিযোগ আপনার জীবনে যোগ হবে, অশান্তি যোগ হবে। আপনি যদি সবচাইতে কাছের বন্ধু, সাহায্যকারী এবং আপনার জীবনের সাহায্য সমাধানকারী একমাত্র আল্লাহকে বলতে পারেন, হৃদয়ের একদম গভীর কথা, গোপন কথা, যা কারোর সাথে বলা যায় না, তাহলে আপনার মনে যে প্রশান্তি আসবে, আপনার হৃদয়ের যে প্রশান্তি আসবে, আপনার জীবনের দরজাগুলো আল্লাহ যে সমাধানের রাস্তা দিবে, আপনি অবাক হয়ে যাবেন। শুধুমাত্র আপনি নিজেকে পরিবর্তন করেন নামাজের দ্বারা, নামাজের শেষে আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলতে থাকেন, দেখবেন আপনার প্রশান্তিটা কত উচ্চ পর্যায়ে, উচ্চ মাত্রা চলে এসেছে, আপনি চিন্তা করতে পারবেন না। তাই একটি আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার কথা দ্বারা কিছুটা হলেও ভালো লাগে, আপনার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে সাহায্যকারী, আপনাকে ভালো যে সবচেয়ে বেশি বাঁচতে পারে,
আপনার হৃদয়ের সকল কথা তার সাথেই শেয়ার করেন, দেখবেন যে আপনার জীবন এবং সমাধানগুলো কত সুন্দরভাবে আল্লাহ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে নয়, কোনো বেস্ট ফ্রেন্ডকে নিয়ে নয়, কোনো জঙ্গলে যেয়ে নয়, আমরা মন ভালো করবো একমাত্র আল্লাহর সাথে কথা বলার মাধ্যমেই। একমাত্র আল্লাহর সাথে কথা বলার মাধ্যমেই আমার সকল সমস্যার সমাধান হতে পারে। বিলিভ দ্যাট। তাই আমার আকুল আবেদন থাকবে, সবাই আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে প্রিয় বন্ধু হিসাবে আমার আল্লাহকে বেছে নিই। তার চাইতে প্রিয় বন্ধু, কাছের ব্যক্তি, কাছের মানুষ, সৃষ্টিকর্তার চাইতে কাছের কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আপনি আপনার মনের সকল বেদনা, সকল কথাগুলো তার কাছেই বলতে পারবেন, যেটা কারো কাছে বলতে পারবেন না। তাই আমি অনেক আবেগপ্রবণভাবে বলতেছি, ভাইয়ার প্লিজ আপনারা ভুল পথে থেকে সরে আসুন। আপনার সবচেয়ে কাছের এবং ভালোবাসার বন্ধুটি যেন আল্লাহ হয়, তাহলেই আমাদের হৃদয়ের প্রশান্তি এবং হৃদয়ের জীবনের সমাধানগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে বলে আমি আশা করি এবং আমি বিশ্বাস করি। এই বলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদিও কিছু কথা অন্যায় বলে থাকলে ক্ষমা করে দিবেন। ভালো লাগলে আল্লাহকে প্রিয় বন্ধু হিসাবে নেবেন। এই বলে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।